বিমানের নাম শুনলেই আমরা অনেকেই উত্তেজিত হয়ে যাই, কিন্তু বিমান যাত্রা যদি একজন ব্যক্তির চূড়ান্ত যাত্রা বলে প্রমাণিত হয় এবং এটি শুনলেই আমরা হতবাক হয়ে যাই। আজকের গল্পটিও শোনার মতো একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, আর গল্পটি শোনার পর আপনার হুঁশ উড়ে যাবে। চলুন এই ভীতিকর বিমানটির আসল গল্প শোনা যাক। বিমানটির যাত্রা ছিল ছোট, কিন্তু এর ব্যাপ্তি ছিল অনেক। সকালের আলোতে ৫ আগস্ট ১৯৮৪ তারিখে ঢাকার খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণ করার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার F-27-600 জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমির মধ্যে বিধ্বস্ত হয়। বিমানটি চট্টগ্রাম পতেঙ্গা বিমানবন্দর থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণ নির্ধারিত ঘরোয়া যাত্রী ফ্লাইট পরিচালনা করছিল। বিমানটি উড্ডয়নের পর কিছুক্ষণ সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ঢাকার কাছাকাছি আসতে আসতে আবহাওয়া খুব খারাপ হতে থাকে। ককপিট থেকে ক্যাপ্টেন ঘোষণা দেন, সম্মানিত যাত্রীগণ, সামনে কিছু খারাপ আবহাওয়া রয়েছে, দয়া করে আপনার আসনের বেল্ট বাঁধুন। বিমানটি উচ্চতায় ওঠার পর যাত্রীরা আরাম করে বসে, কেউ কেউ নিজেদের মধ্যে কথা বলছে, কেউ কেউ বই পড়ছে, আবার কেউ কেউ জানলা দিয়ে আকাশের অপূর্ব দৃশ্য উপভোগ করছে। কেবিন ক্রু সদস্যরা যাত্রীদের সেবা প্রদানে ব্যস্ত। ঝড়ের তীব্রতা বাড়তে থাকে আর বিমানটি প্রচন্ডভাবে ঝাঁকুনি দিতে থাকে। কেবিনের অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ককপিটে ক্যাপ্টেন এবং সহকারী পাইলট নিরাপদ অবতরণের জন্য সংগ্রাম করছেন। বিমানটি ঢাকার আকাশে পৌঁছানোর পরই শুরু হয় বিশাল রকমের ঝড়। ক্যাপ্টেন কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করেন। কন্ট্রোল টাওয়ার, আমরা খারাপ আবহাওয়ার মধ্যে আছি, জরুরি অবতরণের অনুমতি চাই। কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশনা আসে, ফ্লাইট F-27-600 অবতরণের জন্য প্রস্তুতি নিন। ককপিটে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ক্যাপ্টেন অবতরণ চেষ্টা করেন, কিন্তু বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যাত্রীরা একে অপরকে শক্ত করে ধরে রেখেছে, চক্ষু থেকে অশ্রু ঝরছে। আমরা কি বাঁচবো? এক যাত্রী তার মাকে জিজ্ঞেস করে। যাত্রী কাপা কণ্ঠে বলে, আল্লাহ আমাদের রক্ষা করবেন মা। অবতরণ সময় বিমানটি প্রচন্ড বেগে ঝাঁকুনি দিয়ে একসময় জলভূমির মধ্যে বিধ্বস্ত হয়। যাত্রীদের চিৎকার মুহূর্তের মধ্যে থেমে যায়। কেবিনে এক বিষণ্ণ নীরবতা নেমে আসে। যাত্রীর স্বজনদের প্রতিটি দিন কাটে এক অবর্ণনীয় শোকের মধ্যে। এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবনে অনিশ্চয়তা ও প্রিয়জনদের মূল্য। এই বিমান দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ছিল 49। এই বিমানটি ছিল বাংলাদেশের মাটিতে ঘটা প্রাণঘাতী বিমান দুর্ঘটনা এবং এয়ারলাইন্সের সবচেয়ে খারাপ দুর্ঘটনার একটি। এতে 4 জন ক্রু, 45 জন যাত্রী সবাই নিহত হয়। যাত্রীদের মধ্যে একজন ব্রিটিশ, একজন জাপানি, বাকিরা ছিল বাংলাদেশি। যাত্রীদের বেশিরভাগ মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য একটি সংযোগ ফ্লাইট ধরে ঢাকা ভ্রমণ করছিল। S2ABJ হিসেবে নিবন্ধিত ফকার F-27-600 নামের উড়োজাহাজটি 1971 সালে তৈরি করা হয়েছিল। এটি প্রথমে ভারতীয় এয়ারলাইন্সের জন্য পরিচালনা করা হয়, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর ভারত সরকার এটি থেকে বাংলাদেশকে দেওয়ার সহযোগিতা অংশ হিসেবে এটি 1972 সালে বাংলাদেশ বিমানবন্দরকে দেওয়া হয়। দুর্ঘটনার আগ পর্যন্ত উড়োজাহাজটি মোট 24,085 চক্র, মোট 15,595 এয়ারফ্রেম ঘন্টা উঠছিল। পাইলট ছিলেন ক্যাপ্টেন কানিজ ফাতেমা রোকসানা, যিনি বাংলাদেশের প্রথম মহিলা পাইলট হিসেবে পরিচিত। দুর্ঘটনার দিন ঢাকার আবহাওয়া খুব খারাপ ছিল। উদ্দাম ও ভারী বৃষ্টিপাতের কারণে দৃষ্টিসীমা ছিল। এই অবস্থায় বিমানটিকে বেতার যোগাযোগের মাধ্যমে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাইলট প্রথমে 32 নম্বর রানওয়ে অবতরণ করার চেষ্টা করেন, কিন্তু রানওয়ে দেখা না যাওয়ায় শেষ মুহূর্তে পাইলট বুঝতে পারেন যে তিনি ভুল দিকে অগ্রসর হচ্ছেন। তাই পাইলট অবতরণ না করে আবার উড়ে যান। দ্বিতীয় দফায় ILS ব্যবহার করে অবতরণ করার সিদ্ধান্ত নেয়। নিয়ন্ত্রণ টাওয়ার থেকে পাইলট রানওয়ে 14-তে অবতরণ
করার নির্দেশ দেওয়া হয়। ভারী বর্ষণের মধ্যে প্রবল ঝড় ও বাতাসে আবার অবতরণের চেষ্টা চালালে পার্শ্বমুখী বাতাসের ঝাপটার কারণে অবতরণ করার ব্যর্থ হয়। তৃতীয় অবতরণ করার সময় রানওয়ে 14টি দ্বিতীয়বার বিমানটির রানওয়ে থেকে মাত্র 500 মিটার দূরে এটি ডোবায় অবতরণ করে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার স্থানটি ছিল উত্তরা জসীমউদ্দিন সড়কের কাছে। এই বিমানের দুর্ঘটনার দোষ কি কমেন্ট বক্সে প্রকাশ করুন, শেয়ার করুন, আমাকে বলুন। আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আমাকে সবসময় লাইক ও শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ।